আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সারজমিনে মাওলা পাকের কাছে বললেন, যখন আল্লাহ আমাকে আমার দাও ইয়া ওমর দাও, রাসূলুল্লাহ দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন হে বাবাজি আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আর বাইরে ভিতরে নামাজ হবে না, হুজুর আপনি আর ভিতরে যাবেন না, বাইরে এবার আপনি প্রকাশ্য নামাজ আদায় করুন। আমার আপনার নবী পাকের নয়ন মুবারক দুটো আপনার সজল হয়ে গেছেন। আমার নবী পাক বলেন, ওমর এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি, এই নামাজের জন্য আমি রাসূলুল্লাহ কত মেহনত করেছি। আজ যখন আপনি বাইরে পড়তে বলতেছেন নবী পাক, আমি ওমর বলতেছি আপনার জন্য জীবন কুরবান করে দেব। মক্কা নগরে এমন কোন মায়ের লাল আছে নাকি যে আপনার উপর আঙুল তুলে কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতদিন কলেমা পড়িনি ততদিন আমি শয়তানের গোলাম ছিলাম, আজ আমি কলেমা পড়েছি আপনার গোলাম হয়ে গেছি রাসূলুল্লাহ, জীবনের বিনিময়ে আমি ওমর আপনার পাহারাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনের বিনিময় ওমর তিনি রাসূলুল্লাহ যাকে ডেকে কিসের জন্য? ইসলামটাকে প্রচার করার জন্য, ঠিক কিনা? আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, সেই ইসলামের ভিতরে আপনি পুরোপুরি ভাবে প্রবেশ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওয়ারিস হবে যারা, তারা আমার বন্ধু হবে, তারা আমার নায়েব হবে। আমার হুজুর ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। নবীর নায়েব, নায়েব মানে আলেমে দ্বীনকে বলা হয়েছে। ওগো নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়, পথ বেচল বেলা বেশিনায়, মন পথিক রে পথ বেচল বেলা বেশিনায়। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। ছেলে আমার হবে না, মেয়ে আমার হবে না, সুদ খাই মদ খাই দাড়ি কাটি কেউ আমার নয়, লোকের ফাঁকি দিই ওজনে কম দেই কেউ আমার নয়। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে, ওগো মরণের সময়, পথ বেচল বেলা বেশিনায়। বাড়িকার আমার, গাড়িকার আমার, জমিকার আমার, আমি কার? ভেবেছেন কখনো আমি কি? আমি কে? ভাবুন, একটু ভাবুন আব্বা। দুনিয়ার ক্ষণস্থায়ী রমজান গেল, আর আসবে না। কার জীবনে শেষ কেউ জানে না, নাকি? মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়, আমি তুমির দাও গো পরিচয়।
ভালো করে বোঝেন বাবা। এখন মসজিদে যায় না নামাজ পড়তে, এটি হলো দ্বিতীয় নাম্বারের রোগ। যাকাত দেয় না, দ্বিতীয় নাম্বার রোগ। রমজানে রোজা রাখে না, দ্বিতীয় নাম্বারের রোগ। দাড়ি কাটে, দ্বিতীয় নাম্বারের রোগ। আলেম ওলামারা বুঝিয়েছেন, দাড়ি কাটা বন্ধ দিয়েছেন, মসজিদে ঢুকে গিয়েছেন, উযু বানিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। আব্বা আমার নামাজে যখন গেল তখন জমিতে পানি দেওয়া হয়নি, চিন্তা প্লেনে চলে এলো। এটা 3 নাম্বার রোগ। আর হয় না ব্যবসার কথা মনে হয়, সংসারের কথা মনে হয়, ছেলের কথা মনে হয়, মেয়ের কথা মনে হয়। নামাজ পড়ো সবাই বলে, কিন্তু নামাজ কিভাবে পড়বো এটা বুঝতে গেলে আল্লাহর ওলির কাছে যেতে হবে। কোরআন বলছে মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান মানুষকে ধোঁকা দেয়। খান্নাস, শয়তান কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। খেয়াল করুন। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নাফস শয়তান। সেই নাফসের নাম হলো নাফসে আম্মারা। এই 3 শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে, তারপরে তো ইবাদতে মজা হবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নামাজে গেছে মন আছে মাঠে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা প্রশ্ন আছে, আল্লাহ পাক যদি স্মরণ করান বলিয়ে নেন, ইনশাআল্লাহ শেষে বলবো, কারণ মাঝখানে এখন প্রশ্ন উত্তর করতে গেলে সমাজ নষ্ট। এই গজলটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহা, নামাজ, আল্লাহ বলছেন নামাজ এইভাবে পড়ো, তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি। আল্লাহকে দেখো আর নামাজ কায়েম করো। আচ্ছা, আমরা জীবনে কেউ আল্লাহ দেখছি? কিন্তু মাওলায়ে কায়নাত शेर खुदा करमल्लाहुल करीम को पूछा गया, ऐ अली आप ये फरमाइए कभी आपने रब को देखा है? मौलाए कायनात ने फरमाया है, अली पहला सजदा देकर दूसरी सजदा तब तक अदा ना करता जब तक मेरी रब को मैं दीदार ना कर लेता। नारे तकबीर, नारे साला, नारे तकबीर, नारे साला। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। তাহলে আলী কারামাল্লাহুল করিম বলেন, প্রথম সেজদা দেই, দ্বিতীয় সেজদা তত সময় দেইনি যত সময় আলী আল্লাহকে দিদার না করেছে। যিনি বেলায়াতের সম্রাট, तमाम দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম আছেন সকলের সম্রাট মাওলায়ে কায়নাত। মুসা নবী বললেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলছেন লান তারানি, সম্ভব না। তো মুসা নবী দেখতে পাচ্ছেন না, আর নবী সাহাবী আলী কিভাবে দেখছেন? একটা ভেদের কথা আছে না? আচ্ছা, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা হানাফি মাযহাবের যিনি ইমাম, তিনি, ওনার নাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম। তিনি বলেন আমি আমার আল্লাহকে 82 বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আশ্চর্য ব্যাপার, নবী দেখছেন না, ইনি দেখলেন কি? একজন ওলি, ইমাম আজম বাবজি, ইমাম মালিক বলেন আমি আমার রবকে 90 বার দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আমার রবকে 84 বার দেখেছি। আর এক পাগল আনাল হক, আনাল হক, লোকে বলল শিরকি কথা, এত বড় আলেম হইয়াও এই শিরকি কথা, ধর ওরে জেলখানায় বন্দি কর। করেছে জেলখানায় বন্দি, সেখানেও আনাল হক। ছাত্ররা গিয়ে বলছেন হুজুর আপনি আমাদেরকে ইলম শিক্ষা দেন, ইলমে ফিকহ, ইলমে মারিফাত, শরিয়াত আপনার কাছে শিখি, শরিয়াতের জ্ঞান, পুঁথিগত বিদ্যাও আপনার কাছে শিখি। আর আপনি কি কথা বলতেছেন যে আজ আনাল হক, আপনি হক, আপনি সত্য। কেউ কেউ ব্যাখ্যা করে বলেছেন মনসুর হাল্লাজ বলেছে আমি আল্লাহ। জোরে কন নাউজুবিল্লাহ। বান্দা কি কখন আল্লাহ হয়? আল্লাহ কি বান্দা হয়? না, আল্লাহ আল্লাহই, বান্দা বান্দাই। খেয়াল করুন, মনসুর হাল্লাজকে কি করবে না, তো ওকে চাবুক মারো, চাবুক মারে আনাল হক, বলে তোমাকে জবাই করা হবে, তবু আনাল হক। তবে তিনি বললেন দেখো লোকজন যখন আমাকে জবাই করবে, করে তাদের স্বাদ মিটবে না, রক্ত থেকে আনাল হক শব্দ বার হবে, তারপর আমাকে দাফন করবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসবে আনাল হক। কিতাবের মধ্যে বর্ণনা আছে বাবা মনসুর হাল্লাজকে যখন দাফন করা হলো, এলাকার মানুষ আর ঘুমাতে পারে না, শোরগোল আওয়াজ হয় আনাল হক, আনাল হক, আনাল হক, আমি হক, আমি সত্য, আমি সত্য। আব্বা আমার এলাকার মানুষ বলে ওখান থেকে উঠিয়ে নিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে। আগুন দিয়ে পোড়ানোর পরে বাবা আমার করেছে কি জানেন, এক জায়গায় ছাইগুলোকে আপনার পুঁতে দিয়েছে, ছাই থেকে আওয়াজ আসছে আনাল হক, বলে ছাইগুলোকে তোল আর কিছু 7টা দরিয়াতে 7 জায়গায় ফেলে দে। আনাল হকের ওই ছাইগুলো 7 দরিয়াতে ফেলে দিয়েছে বাবা, 7টি জায়গায় দরিয়ার মধ্যে। এমন সময়তে আনাল হক বলেছিলেন আমাকে যখন এমনি করে ছাই করে দরিয়ায় ফেলে দেওয়া হবে, দরিয়ার প্রত্যেকটি ঢেউ থেকে আওয়াজ আসবে আনাল হক। এলাকার মানুষ কি পানি যেন ধ্বংস করে দেবে এমন হয়ে যাবে। তখন আমি আনাল হকের এই কম্বলখানা ওই দরিয়ার দিকে ফেলে দেবে, দরিয়া দেখে ওই পানি আর মানুষকে ধ্বংস করবে না, তার জায়গায় স্থির হয়ে যাবে, তবু আমি আনাল হক বলা বন্ধ দেব না। শরিয়াতের আলেম বুঝবে কি? আলেম তিনি, দুই জ্ঞানে জ্ঞানী হয়েছেন যিনি। তাই বলেছি বাবা নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরা লোক আছে না, যদি থেকে থাকেন পায়ে ধরি, জীবনে আর দেখা হবে কিনা জানি না বাবা, তবে আমরা নবীর গোলাম, আমরা জানি হাসরের দিন আমাদের দেখা হবে। এজন্য পায়ে ধরে বলি বাবা নিজেকে কুপথ থেকে সরিয়ে সুপথে গামী হন। কথা বুঝতে পারছেন নাকি রাগ হচ্ছে?
রাগ হয়নি, চেষ্টা করে। আল্লাহ পাক বলেন বান্দারে তুই 60 বছর আমার ইবাদত করেছিস, 60 বছরের ইবাদত কবুল হলো কিনা বড় জিনিস নয়, আমি আল্লাহ যদি একটি সিজদা কবুল করি তুই জান্নাতি। আমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে যাই? হতেও তো পারে এই সাজদাটা আল্লাহ কবুল করবেন। এজন্য এই আমি বললাম যে নামাজ হইল না রে, তো নামাজের নিলি না খবর, তাই না? নামাজ পড়তে যাবো না, নামাজ পড়তেই হবে, কোন হালাতে মাপ নেই। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম পৃথিবীর সারজমিনে ইমাম আজম বলেছেন আমি রব দেখেছি, মাওলায়ে কায়নাত বলেন আমি রব দেখেছি, কেউ কিন্তু আল্লাহকে দেখেননি। এখন মনসুর হাল্লাজ পাগল হলেন কেন? ওনার একটি বোন ছিলেন, বোন। মহিলারা বড় বড় আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, আর কোন গ্রামে যদি একটি নেককারিনী মহিলা আসে না, তার সংস্পর্শে আরো মহিলারা নেককারিনী হয়, আর একটি যদি খারাপ আসে তো আরো 10টিকে খারাপ বানাবে। যেমন আলু, একটা পচা আলু যদি আপনার বস্তায় থাকে তো সব আলু পচিয়ে দিয়ে আছে না নাই? ঠিক তদ্রূপ মায়েদেরকে বলি, মায়েরা ভালো করে শুনুন। এখন মনসুরের যে বোন, সে ইলমে মারেফাতে এত পারদর্শী, প্রতিদিন নিশি রাতে উঠে বাইরে চলে যায়। সবাই বলছে মনসুর তোর বোন এত খারাপ, রাত্রে কোথায় যায় আর লোকজন আসে, লোকজনের সঙ্গে আড্ডা ঠুকে তারপর বাড়ি আসে। মনসুর বলছে আমি তাহলে একটু খেয়াল করি। মনসুর চলে গেলেন রাতের বেলা বোনের পিছন ধাবা করে, গিয়ে দেখতেছেন সাদা পোশাক, দাড়ি সাদা, লম্বা লম্বা মানুষ, সেখানে কিছু প্রেমের আলোচনা হয়। এমন সময় উনি এক গ্লাস শরবত দিয়েছেন, শরবত পান করছেন। তো বোনকে পিছন দিক থেকে বলছে বোন একা খাবে, আমাকে দেবে না? তো অল্প এক ঢোক মতো আছে, তাহলে লেখা, আর যেই দিয়েছে মনসুরকে, মনসুর তখন খেয়েই বলতে লেগেছে আনাল হক। এই একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো মনসুর বসে আল্লাহকে, আল্লাহ আমি তোমায় দেখবো, আল্লাহ আমি তোমায় দেখবো, আল্লাহ আমি তোমায় দেখবো। আল্লাহ পাকের নূরানি পর্দাগুলো সরে সরে যায়। এমন সময়তে বাবা আমার একটা নূরের ঝলক এসেছে, আর ওই শব্দ হয়েছে আনাল হক। মনে গেথে গেল আনাল হক। বুঝতে পেরেছেন? যেই বলেছেন আনাল হক, বোন তখন বলছে মনসুর ভাইজান, আজ এত বছর ধরে আমি প্রেমের সুধা পান করি, আমি একবারও আনাল হক বলিনি, আর এক ঢোক পান করে নিজেকে কলঙ্কিত করে দিলেন। কারো বা শলি, কারো বা ফাঁসি, কারো হতে হলো দাস দাসী রে। কেউ বনে গেল এই পথে আসি, কারো পীর করিল বিদায়, পথ বে চল বেলা বেশি না। কোথায় আছেন? কাদেরকে আপনি নিয়ে পাগল হয়ে আছেন? মেয়ে আপনার, ছেলে আপনার, বিবি আপনার, মা আপনার, স্বামী আপনার, বিবি আপনার না, একজন আমাদের আপন, তিনি আমাদের নবী। ছেলে ভুলে গেছে মায়ের কথা, ছেলে ভুলে গেছে বাপের কথা, ছেলে ভুলে গেছে নানা নানির কথা, কিন্তু 1450 বছর পার হয়ে গেছে, আমাদের নবী আমাদেরকে ভোলেন, এখনো কাঁদতেছেন। আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। আপনি আরামের বিছানায় ঘুমান কেমন করে? আমার তো আশ্চর্য, ঘুম আসে কেমন? আবাজি আমার সোনা মানিকেরা, 3 নাম্বার রোগ যখন আমাদের মধ্যে ঢুকে গেল, এই 3 নাম্বার রোগ আমাদের নামাজের ভিতরে বসে না। এখন এই রোগটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহ ওয়ালাদের কাছে চলে যান। তারা হলো কলব স্পেশালিস্ট ডক্টর। আল্লাহ পাক তাদেরকে কলবের ডক্টর বানিয়েছেন। এই ডক্টর কখনো বাগদাদে আগমন করেছেন, কখনো আজমিরে আগমন করেছেন, কখনো আপনার কিনা পাঞ্জাবের সরজমিনে আগমন করেছেন, কখনো বুখারাতে আগমন করেছেন,
করেছেন। বাবাজি আমার, কেউ বা আপনার বেরিলি শরীফের সরজমিনে আগমন করেছেন, কেউ বা মাহেরারা শরীফে আগমন করেছেন, কেউ বা আপনার কিনা ওয়াহা সরজমিনে আগমন করেছেন, কেউ বা মেদিনীপুর দরবারে আপনার আগমন করেছেন, কেউ বা মাওলা পাকের দরবারে আগমন করেছেন, কেউ বা ফুরফুরা শরীফের দরবারে আগমন করেছেন, কেউ বা গুনাহগার কাটিতে আগমন করেছেন। হে আল্লাহর বান্দা বান্দি, যদি নিজেকে নবীর প্রেমের পথিক বানাতে চাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গ ধরে না, যাও তাদের কাছে। আমার বাবাজিরা, আপনাদের এলাকা তো আল্লাহর ওলি আছেন, একটি গ্রাম রক্ষাকারী আল্লাহ পাক বন্ধু রেখেছেন, একটি দেশ রক্ষাকারী আল্লাহ পাক ওলি রেখেছেন। এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীটাকে ছেয়ে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের দ্বারাতে। আব্বা আমার, ইসলাম ধর্ম আকাশ দিয়ে উড়ে আসেনি, পানি দিয়ে ভেসে আসেনি। আল্লাহর প্রকৃত বান্দারা সিনার ধন, সিনা মারেফাত এনে এনে দিয়েছেন। আজমিরের সরজমিনে আমার খাজা গরিব নওয়াজ এসে এক কথায় 90 লক্ষ মানুষ মুসলমান, ঠিক না? আব্বাজি আমার, আমি আপনাদের অনুরোধ করব, পৃথিবীর সরজমিনে কোরআন শিখুন, কোরআন শিক্ষা দিন। কোরআনের তাৎপর্যকে আপনি আমাকে বুঝতে হবে বাবা। এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। পৃথিবীর সরজমিনে আপনার সন্তানটা যখন আলেমের পাগড়ি পেয়ে গেল, আপনি আলেম বলছেন, কিন্তু হানাফি মাযহাবের বড় গ্রন্থের ভিতরে লেখা আলেম 3 প্রকার। বুনিয়াতি তালিবিনের মধ্যে লেখা আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে, এই আলেমটা দেখলে নেকি, সংস্পর্শে গেলেও নেকি। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। 2 আর 3 এই 2 শ্রেণীর আলেমে ভর্তি হয়ে গেছে। 1 নাম্বার আলেম বড় দুনিয়াতে কম আছে। প্রকৃত আলেম যদি কেউ হয়, আল্লাহ পাকের রহমত তাদের উপরে অনবরত ঝরে। তারা আল্লাহর আদেশে চলে আর নবীর মোহাব্বতে জীবন গঠন করে। नारे तकबीर, नारे साला, नारे तकबीर, नारे साला। আর একটা তাকবীর দেই, গলি গলি নগর নগর আবু বকর। আরো জোরে, গলি গলি নগর নগর अबू बकर, अबू बकर, আরো জোরে, গলি গলি নগর নগর अबू बकर, अबू बकर। এবার বলেন নারায়ে হায়দারি, আরো জোরে নারায়ে হায়দারি। আব্বাজি আমার, খুব খেয়াল, আমরা কেন নবীর নামে তাকবীর দেই? বলায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। ठीक है ना? मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है। ठीक की ना बोले? हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अर्ज़ बोल বন্ধু আমার, খেয়াল করুন পৃথিবীর জমিনে, তাহলে আমাদের উচিত হবে দিলের যারা স্পেশালিস্ট ডক্টর তাদের কাছে আমরা যাব, নিজেকে পরিবর্তন করব। আব্বা আমার, যেমন ইলমে শরিয়াত শিক্ষা করা, মাদ্রাসা যাওয়া আপনার জন্য ফরজ, স্কুলে যাওয়া ফরজ, ইউনিভার্সিটিতে যাওয়া ফরজ, কলেজে যাওয়া ফরজ, বাংলা ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস, বাবা আমার সায়েন্স নিয়ে, আপনি কেমিস্ট্রি নিয়ে যেটাই আপনি পড়ুন না কেন, সব জ্ঞান অর্জন করা প্রয়োজন জীবনে
জমজ, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত প্রয়োজন জীবনে তম। নাকি প্রয়োজন আছে না নাই? আব্বাজি আমার ছেলেকে মাদ্রাসায় দিন, বলে হুজুর আমি ছেলেকে আলেম বানালে বেতন দেবে 5000। আপনার মসজিদে কত বেতন দেন? 8000। বাবা আমার 8000 এদিক ওদিক দিয়ে আসতেছে, ওদিকে ভাতা পাচ্ছে, একটু 3500 বেরিয়ে 3000 হয়েছে, মুয়াজ্জিনের 500 বেরিয়েছে, এটা হয়েছে। যাক, আমি রাজনীতি বক্তব্য দেই না, তবে খেয়াল করতে হবে। এখন এই বেতন দিয়ে ইমাম সাহেবকে আমরা রেখেছি, আর ছেলেকে কেউ মাওলানা বানালে মসজিদের ইমাম হবে, নইলে মাদ্রাসার শিক্ষক হবে, বেতন কত? 8-10 হাজার থাকবে। আর যদি ছেলে ডাক্তার বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, তাহলে কত লাভ! কি লাভ? ডক্টর MBBS ডক্টর হয়েছেন, তার কাজ কি? অপারেশন করে। একটা সিজার করলে কম করি 10, বেশি তো 80, নরমালে 10। গিয়েছে জানে নরমালে বাচ্চা প্রসব হবে, ডক্টর বলো আগে জাহান্নামে যাবে। যেমন এক্সেলিনি ওই যে 2 আর 3 নাম্বার আলেম আগে জাহান্নামে যাবে, 1 নাম্বার আলেম যাবে না, বলো 2 আর 3 নাম্বার আলেম আগে জাহান্নামে, ঠিক ডক্টর জাহান্নামে যাবে। কেন? নরমালে বাচ্চা প্রসব করাতে পারত, কিন্তু করিনি টাকার লোভে, এই ডক্টর জাহান্নামে। যেই আপনি আমি নিয়ে যাওয়ার পরই বলতেছে আমার একটাই মেয়ে, আপনার 3টি মেয়ে। আচ্ছা, প্রথম বাচ্চা যদি বলছে নিয়েছে, যাওয়ার পরেই বলতে জানো সন্তান উল্টে আছে, এখনই যদি সিজার না করা হয় তো বাঁচবে না, বলো দুটোতে একটা বাঁচবে। তখন বাপ দেখতে আমার 10,000 যায়, যাক হোক। এ ডক্টর তুমি জাহান্নামী। 10টা যদি অপারেশন করে 1 লাখ একদিনে, মাসে 10,000 বেতনে থাকে। কথা বোঝেন? ডক্টর সেখানে কত ভালো, ইঞ্জিনিয়ার তারও কত ইনকাম। বাপজি আমার একটি লোকের 3টি ছেলে, বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়তে দিয়েছেন, মেজরটাকে ডক্টরেট করতে দিয়েছেন, আর ছোটটাকে বলছে মা বলছে শোনো 3 ছেলে, তো একটা অন্তত মাদ্রাসা দাও, কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআনের বলি বলবে। 8,000 টাকা 10,000 টাকা বেতন, ভিক্ষে করি খাবে, গ্রামে গ্রামে হয়, পড়তে দিতে হবে না। মা বলছে, মানে ওই সন্তানের মা স্বামীকে স্ত্রী বুঝাচ্ছেন, দেখেন আলেমের মুখে আমি শুনেছি, যদি কেউ আলেমে দিন হয়, সন্তান হাফেজে করা হয়, কারিউল করা হয়, তো তার আব্বা আর মাকে নূরের টুপি পরিয়ে আল্লাহ জান্নাতে দিবে। তখন তা ঠিক আছে, মাদ্রাসায়। আজ আপনাদের দাস্তার বলে কিসের, হাফেজের না কারি? হাফিজ, মাশাআল্লাহ, হাফেজে কোরআনের দাস্তার, যে মাদ্রাসায় দিয়েছে। আর ওই ছেলেটা মাদ্রাসায় দেয়, ভালো ছেলে, ব্রেন ভালো, তাকে ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা। দেখো ওই দিকে যে ছেলে কথা শোনে না, বাদরামহি ঘুরে বেড়ায়, কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। তার মধ্যে আমরাও তাই, আমরাও মাদ্রাসায় পড়েছি তো নাকি? আমি আমার কথা বলবো না বলেছি, তো এইখানে না বললে একটু হয় না, বলে মৌলভী সাহেব তাহলে বদমাশ ছিল। তো ছোটবেলাতে আমি আমার আব্বাদের মুখে শোনা, আমি বাংলা পড়তে চাইতাম না। আমি বলতাম আমি স্কুলে যাব না, আমি মাদ্রাসায় যাব। পাঠিয়ে দিলেও আমি মাদ্রাসা স্কুল থেকে চলে আসতাম, কিন্তু পড়তে জোর করে পাঠাতো। আমার ইচ্ছা ছিল আরবি পড়া। ওটা হলো আমার বক্তব্য ছোট্টবেলাকার, তখন তো জ্ঞান বুদ্ধি হয়নি, যে বাংলা পড়ে তারা সব অমুসলিম, আর আরবি পড়া তারা সব মুসলিম। এটা আমার জীবনে ছিল। যাই হোক, তো আমি কথা স্কুলে যেতাম না, মানে বদমাইশি ছিলাম নাকি বলে। আর মাদ্রাসা দিয়েছে ছেলেটাকে খাবার, ডাল 500 ডাল দিয়েছে, আর আধমন পানি। ডাল নেই, শুধু পানি, লবণ গোলা, হলুদ খাচ্ছে। ওই খেয়ে হাফেজে করা হয়েছে।
ওই খেয়ে আলেমে দিন হয়েছে, ওই খেয়ে কারিউল কোরআন হয়েছে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজে বেটা ডাক্তার, ছোট ভাইরা মৌলবি, 3 বেটা বাড়ি আসবে সামনে ঈদ, 3 বেটা বাড়ি। এমন সময় মা বলছেন, স্বামী আমার আজ তো 3 ছেলে বাড়ি আসবে, কালকে ঈদ, একটু পরীক্ষা করলে হতো না কোন ছেলে কিরকম জ্ঞান অর্জন করেছে দেখি। কি করব? আপনি এক কাজ করেন, লুকিয়ে যান, ছেলেরা আসবে আর আমি বাহানা করে কাঁদবো। যদি ওরা বলে মা কাঁদো কেন, তাই বলবো তোর আব্বা আমায় মেরেছে তাই কাঁদি, দেখি ছেলেরা কি বলে। ঠিক আছে, কোথায় লুকাবো? তার বেশি দূরে যেতে হবে না, ঘরের যে স্টার ছাদ, মানে সামসেট, পাকা ঘরে সামসেট থাকে না, ঘরের ভিতরে সামসেটের ভিতরে উপর দিক ঢুকে ওপর দিকে ওখানে শুয়ে আছে, চুপ করে শুনছে। প্রথম নাম্বারই ইঞ্জিনিয়ার আসবে। কে আসবে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আসছে দরজায়, সালাম তো নেই। সালাম দেয় ইঞ্জিনিয়াররা? দেয় না। এখন দরজায় এসে মা দরজা খোলো, বাবা ইঞ্জিনিয়ার বাড়ি এসেছো? মা বাবা বাড়ি এসেছো? এসেছি মা, এসেছি। দরজা খুলে দিয়েছে, মা চোখে পানি কাঁদতেছে। মা বলে, মা কাঁদো কেন মা? তোর আব্বা মেরেছে তাই কাঁদি। মা তুমি শাবল কোথায় রেখেছো মা? কি করবা বাবা, যা এতদিন করেছে সব মেনে নিয়েছি, এখন আমরা বড় হয়েছি, আমাদের সমাজে একটা সম্মান আছে, এখনো যদি মারে তাহলে কি আর সহ্য করা যায়? এক শাবলের বাড়ি মারবো, মাথা ফেটিয়ে দেবো। কেন? ইঞ্জিনিয়ার, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম, মাথা ফাটিয়ে। বাপ শুনতেছে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে, চুপ করে আছে, কিছুই বলে। মিনিট 15 পর ডক্টর সাহেব আসছেন, মেজো বেটা। মা দরজা খোলেন। খুলেছে। বাবা বাড়ি এসেছো? এসেছি। বাবা ভালো আছো? আছি। বাবা তা তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো, চোখ মুছতেছো, কি হয়েছে? কি? তোর আব্বা আমার মেরেছে বাবা তাই কাঁদি। এখনো সেই এত বড় হয়ে গেছি আমরা, ছোটবেলা যা করেছে করেছি, এখনো তাই। আমাদের সমাজে কত মান সম্মান, লোক স্যালুট করে। আমরা না গেলে হসপিটাল সব চুপচাপ, গেলে চুপ হয়ে যায় সব, আমরা গেলে দেখে। আর এ কি তাই বলে, মূর্খ, আর কবে শিখবে? আর কিছু বলবি না বাবা তোর বাবাকে? যে মা সে হেসো কানে রেখে, হেসো হেসো কি করবি বাপ? কেটে ফেলবো। যেহেতু এমবিবিএস ডক্টর, কাটাকাটি কারবার, দয়া মায়া নেই। মেয়ে নিয়ে গেছে, সিজার নরমালে বাচ্চা হইতো, কিন্তু করবেন দয়া মায়া নেই তো, কাটলি 10। বুঝুন ভালো করে। গেল মেজো বেটা, মিনিট 10 পথ ছোট বেটা আলেমে দিন দরজায় এসেই বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে করে সুবহানাল্লাহ। এই শিক্ষা ডক্টরকে দেওয়া হয়নি, এই শিক্ষা ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়নি, এই শিক্ষা দিয়েছেন আমার নবী দোজাহান আল্লাহ। নবীর ঘরে মাদ্রাসাতে শিক্ষা। কেন আমরা মাদ্রাসায় দেই? খেয়াল করে। দরজা খুলেছে, মা জননী বলছেন, বাবা বাড়ি এসেছো? জি মা, বাবা এসেছি মা। তা মা আপনি কাঁদতেছেন কেন? তো বলছে এই জন্য তোমার আব্বা মেরেছে আমাকে। বলছে মা আব্বা আপনাকে মেরেছে? তো নিশ্চিত আপনি কোনো অপরাধ করেছিলেন তাই আব্বা মেরেছে, নইলে তোমার আব্বা মারবেন না। তার কিছু বলবি না বাবা? তোর আব্বার জন্য বলবো, আপনি দয়া করে বলুন আমার আব্বা কোথায়। কেন? আব্বাকে নিয়ে কি করবি? আব্বাকে আমি ডেকে নিয়ে আসবো, আর আমার আব্বা আসার সাথে সাথে আপনি আমার আব্বার কদম দুটি ধরে ক্ষমা চাইবেন। আল্লাহর নবী বলেছেন, যে স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা চায়, আল্লাহর 8খানা বেহেশতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। মা আপনি আমাকে আব্বার ঠিকানাটা বলুন, কোথায় গেছেন তিনি রাগ করে, আমি খুঁজে আনবো। হায় হায়,
বাপ আর সহ্য করতে পারে না, সামসেট থেকে লাফ মেরে নিচে পড়েছে। আর বিবিকে জড়িয়ে ধরে বলছেন, বিবি রে, তুই জিতে গেছিস আর আমি হেরে গেছি। কারণ ডক্টর ডক্টরি ভাষা বলেছে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ভাষা বলেছে, মৌলবি মৌলবিয়াতের কথা বলেছে, আমার নবী শিক্ষা দিয়েছে। হ্যাঁ বিবি, জানো একদিনের কথা, ডক্টর ছেলে আমাকে বলেছে বই লাগবে, খাতা লাগবে। আমি বাজারে বই কিনতে গেছি, কাচের ভিতরে মিষ্টির দোকানে চমচম মিষ্টি দেখে আমার লোভ হয়েছে, মিষ্টি খাবো। বিবি রে, যদি আমি মিষ্টি খাইতে খাতা বই কেনা হবে না, আর যদি খাতা বই কিনিতে মিষ্টি খাওয়া হবে না। মিষ্টির দোকানে ঢুকে জগ থেকে পানি নিয়ে আমি পানি পান করেছি বিসমিল্লাহ বলে। আল্লাহ সেদিন দিলে একদিন পানি মিষ্টি হয়তো খেতে পাবো। বিবি রে, না খেয়ে মনটাকে সান্ত্বনা দিয়েছি, আর সেই বেটা আমাকে উপহার দিল অপারেশন করবে। আর যে ছেলেটা তরকারি তো পাইনি, 500 ডাল আধমন পানি, খাবার ঠিক নাই, তার দিন রাত কষ্ট, হাড় ভাঙা খাটনি খেটে এত সুন্দর ভাষা বলেছে, আমার নবীর শিক্ষা বলেছে। ডক্টর রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে। আপনি কোন হাফেজকে দেখেছেন রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে? দেখেছেন আপনারা কেউ? দেখেছেন? মাস্টার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, করে না? এই কোরআন যার মধ্যে আছে, রাসূলের হাদিস যার ভিতরে আছে, সে রাস্তা দাঁড়িয়ে পেশাব কে শিক্ষা দিয়েছেন? আমাদের নবী শিক্ষা দিয়েছেন। যাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে, কলকি অবতার, শেষ জামানার পয়গম্বর তিনি। এনার জীবন এত সুন্দর, পৃথিবীর এক শ্রেণীর মানুষ, পৃথিবীর বৈজ্ঞানিকগণ তারা ধর্ম গুরুদেবদের জীবন ইতিহাস লিখে আপনার কিনা দিয়েছেন কম্পিউটারে, যে কার জীবনটা সুন্দর দেখি। এমন সমাতে কম্পিউটার উত্তর দিয়েছে 1 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে যীশু খ্রিস্টের নাম। তখন বলে না, 2 নম্বরে যীশু খ্রিস্ট থাকবে না, 1 নম্বরে যীশু খ্রিস্ট আসবে, আর 2 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। আবার সুইচ টিপো, আবার দেওয়া হলো, আবার আমার নবী 1 নম্বর, তৃতীয়বার আমার নবী 1 নম্বর, চতুর্থবার আমার নবী 1 নম্বর, পঞ্চমবার আমার নবী 1 নম্বর, ষষ্ঠবার আমার নবী 1 নম্বর, সপ্তমবার আমার নবী 1 নম্বর। নারায়ে তাকবীর, নারায়ে সালাহ, নারায়ে সালাহ। ভারতবর্ষে জ্ঞানী তারা বলতে বাধ্য হয়েছে, পৃথিবীর জমিনে যদি সুপারম্যান কেউ থাকেন, তিনি হলেন জগৎ গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যার জীবন সম্পর্কে কোরআন শরীফে উল্লেখ করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। তাহলে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে। আপনাকে বলবো না ডক্টরি শিক্ষা করবেন না, অবশ্যই করুন, পাশাপাশি কোরআনের শিক্ষাটাও গ্রহণ করুন। ইঞ্জিনিয়ারিং আপনি পড়ুন, তার সঙ্গে কোরআনের শিক্ষাটাও গ্রহণ করুন। আপনি যখন কোরআনও শিখবেন, ডক্টরি শিখবেন, আপনি জানবেন কোরআনে তো আল্লাহ বলেছেন এটা জায়েজ এটা না জায়েজ, হাদিসে নবী বলেছেন এটা জায়েজ এটা না জায়েজ, তখন আপনি হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন। তাহলে কি খালি ডক্টরি পড়া? আজ বড় আফসোস লাগে যে ছেলেটা হাফেজে পাগড়ি পাবে, এর যদি কোনো আপনজন মরে জানাজা কে পড়াবে? এই হাফেজে কোরআন পড়াবে না আমরা পড়াবো? ইমামের হক নেই, হক তার। দাদা মরেছে সে জানাজা পড়াবে, দাদি মরেছে সে আগে জানাজা পড়াবে, নানা মরেছে সে পড়াবে, বাপ মরেছে ও পড়াবে। গ্রামে আপনজন পাশে কে পড়েছে, পড়োশি, 40টা ঘর ওর পড়োশি, এর মধ্যে বলছে রাসূল পাক
সর্বপ্রথম দেখো তোমার কোন সন্তান আলেম আছে কি। যদি তোমার কোন সন্তান আলেম না থাকে, পড়াবার যোগ্যতা যদি না থাকে, দেখো তোমার ভাইয়ের কোন সন্তান আছে কিনা। তোমার ভাইদের মধ্যে যদি কারো না থাকে, দেখো কোন আত্মীয়র মধ্যে, নিকট আত্মীয়র মধ্যে আছে কিনা। নিকট আত্মীয়র মধ্যে যদি কোনো আলেম না থাকে, তাহলে দেখো কোনো পড়শি আলেম আছে কিনা। যদি তোমার পড়শি কোনো আলেম না থাকে, হায় হায়, একটি হাদিসে রাসূল মনে পড়ে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন আলেম সম্পর্কে। যখন এমন সময়তে নবী পাক আমার বলেন, হাসরের ময়দানে একজন ব্যক্তির আমলনামা বড় আপনার কিনা কম হয়ে গেছে, গুনাহের বোঝা ভারী হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন। ইতিপূর্বে আল্লাহ পাক ক্ষমা দেওয়ার জন্য শুধু বাহানা খুঁজতেছেন, দেখো তার কোনো সন্তান হাফেজে কোরআন আছে কিনা, তার কোনো সন্তান কারিউল কোরআন ছিল কিনা, তার কোনো সন্তান আলেমে দ্বীন ছিল কিনা। ফেরেশতারা বলেন তন্ন তন্ন করে, এর কোনো সন্তান আলেম নেই, এর কোনো সন্তান তো ভাইদের ভিতরেও কোনো আলেম নেই, তার ভাইয়ের সন্তানরাও আলেম নেই। আয় রাব্বে কারীম, এই ব্যক্তির বন্ধুর একটি আলেম বন্ধু ছিল। ওই আলেমের আপনার মজলিসে বসে এক গ্লাস পানি একদিন দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন, আমার নবী পাকের নায়েবকে এক গ্লাস পানি দিয়েছে, আমি ওসিলায় মাপ দিয়ে দিলাম। আলেমের এত মান। আব্বাজি আমার সোনামানিকেরা, এই আলেমে দ্বীন শিক্ষা করার জন্য হযরত খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি ওনার আম্মা জান আপনার কিনা পড়তে দিয়েছেন, বাবা যাও। এমন সময়তে মাদ্রাসায় গিয়েছেন, খাজা বাইজিদ বোস্তামি হুজুর বলতেছেন, আল্লাহ পাক আমাকে এত জ্ঞান দান করেছেন, যেমন আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে তারকার মাঝে সূরজ, আল্লাহ পাক আমাকে তেমন জ্ঞান দান করেছেন। হযরত বাইজিদ বোস্তামির একদিন মন খারাপ হয়ে গেছে। মাদ্রাসায় পড়াশোনা করাকালীন শিক্ষককে বলে, শিক্ষক ওস্তাদজি আমার বাড়িতে যাওয়ার মন হয়েছে, মায়ের কথা মনে পড়ে যায়, মাকে একটু জিয়ারত করব। সঙ্গে সঙ্গে ওস্তাদজি বলেন, বাবা আমি তোমাকে বাড়ি যেতে দিতে পারি, তবে আমি যে সবকগুলো দেই এই সবকগুলো তুমি মুখস্থ করো, যদি মুখস্থ করে শুনিয়ে দিতে পারো তোমাকে বাড়ি যাওয়ার হুকুম দিয়ে দেব। শিক্ষক করলো কি জানেন, নিজে কিছু পড়া দিয়েছেন তাকে। বাবা আমার ব্রেন ছিল ভালো, খাজা বাইজিদ বোস্তামি হুজুর আমার মুখস্থ করে নিয়েছেন। মুখস্থ করে নেওয়ার পরেতে আব্বা আমার সোনামানিক হুজুরের হুকুম নিয়ে চলেছেন আপনার কিনা মাদ্রাসাতে। মাদ্রাসা থেকে বাড়ি চলে গেলেন। মাদ্রাসায় যখন আপনার বাড়ির পারে যখন রওনা দিয়েছেন, দরজার কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। মা জননী উজু বানাচ্ছিলেন, বুঝতে পেরেছেন যে আমার বেটা বাইজিদের আওয়াজের মতো কে দরজায় আওয়াজ আসতেছে, আমি বাইজিদ। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমার একটি মাত্র বাইজিদ যাকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, তুমি কোন বাইজিদ? আমি তো আল্লাহর দরজা খটখটানোর জন্য তাকে নবীর ঘরে দিয়ে এসেছি। এটা কোন বাইজিদ যে মায়ের দরজা ধাক্কা দেয়? বাইজিদ বুঝতে পেরেছে আমার মা তার ঘরের দরজাটা খটখটানোর জন্য আমাকে নিষেধ করতেছেন। খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর কিছু বললেন না, মাকে দরজাও খুলতে বললেন না। ওখান থেকে ছুটে বাড়িতে মাদ্রাসাতে চলে গেলেন। মাদ্রাসাতে গিয়ে তিনি দিনের পর দিন রাতের পর রাত মেহনত মুশাক্কাত করে আপনার কিনা লেখাপড়া শেষ করে আলেমের দ্বীন হয়ে আপনার কিনা বাড়ি এসেছেন। আর একটি বর্ণনায় আছে, খাজা বাইজিদ বোস্তামি হুজুর বাড়ি এসেছেন একদিন। আসার পরে বলতেছেন, ও আমার আম্মা জান, আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। কেন বেটা, কি হয়েছে? তোকে তো আল্লাহর পথের প্রতীক বানিয়ে দিয়েছি, বল না তোর কি হয়েছে? বেটা বলতে চায়, মা আমার এই একটি হৃদয়ে দুটি জিনিসকে আমি রাখতে পারবো না। মা বলে, বেটা তোর কথা বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বলছেন, হো আম্মা জান, আমার একটি মাত্র মন, এই মনে আল্লাহ আবার আমার গর্ভে ধারিনি মা, দুইজনকে আমি রাখতে পারবো না। হয় আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহর হয়ে যাই, আল্লাহর দিক থেকে আপনি আপনার করে আমাকে নেন। মা বলে, বেটা রে, আমি তোর জননী, তোকে আল্লাহর
পথের প্রতীক বানিয়ে দিলাম, চলে যা আল্লাহর দরজায় আওয়াজ দে। এ যুবক, পৃথিবীর সরজমিনে ইলমে দ্বীন হাসিল করা বড় কঠিন ব্যাপার রে বাবা। অতি কষ্ট করে দুনিয়াতে ইলমে দ্বীন শিক্ষা করেছেন যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহর নায়েব হলো আলেমে দ্বীনগণ। এই আলেমে দ্বীনের সহবাসে বসবেন, আলেমে দ্বীনের সঙ্গে সম্পর্ক করবেন। একজন আলেমে দ্বীন যদি হয়, একজন হাফেজে কোরআন যদি হয়, আব্বা আমার নিজে তো বহু জনকে জান্নাতে নেবে, পাশাপাশি রাসূলুল্লাহ বলেন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তার মা জান্নাতি, তার বাপ জান্নাতি, তার দাদা জান্নাতি, তার আপনার দাদি জান্নাতি, নানা জান্নাতি, নানি জান্নাতি, জোরে বলুন। শ্বশুর জান্নাতি, শাশুড়ি জান্নাতি, আলেমের স্ত্রী জান্নাতি, জোরে বলেন। হে যুবক, যার বাড়িতে খেয়ে এবং যে ব্যক্তি তার মাথায় হাত দিয়ে অথবা লেখাপড়া করার জন্য 10টি টাকা দিয়ে সাহারা দিয়েছেন, সেও জান্নাতি হবে, জোরে বল। আপনাদের গ্রামে মাদ্রাসার ছেলেরা চলাফেরা করে, আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন যে গ্রামে মাদ্রাসা তালিবুল ইলম পা ফেলে ফেলে হাঁটে, তারা শুধু পা ফেলে না, তাদের পা ফেলার আগে আগে আল্লাহ রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। কোন বাচ্চা তালিবুল ইলমের দিকে কোন মানুষ যদি মায়ের নজরে তাকায়, তার গুনাহ সাগীরা মাফ হয়ে যায়। কোন তালিবুল ইলম কি যদি মাথায় হাত দেয়, তার মাথায় যত চুল তত নাকি তার আমলনামায় হয়। হে যুবক, তালিবুল ইলমকে ভালোবাসবেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, কারণ তাদের জীবনটা হলো আল্লাহর পথের প্রতীক হয়েছে, রাসূলের ঘরে তারা মেহমান হয়েছে। আব্বাজি আমার, তালিবুল ইলম আপনার গ্রামে মাদ্রাসা হয়েছে, এটা নসিবের ব্যাপার। তারাই ভাগ্যবান যাদের গ্রামে নবী পাকের ঘর হয়েছে। মাদ্রাসা আছে না আপনাদের? মদিনাতুল উলুম নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই মদিনা। কোন মদিনা? मैंने एक कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ज़ुल्क़ान कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। जोरे हो মদিনাতুল উলুম সেক্রেটারি হয়েছেন, নসিব ভালো। ক্যাশিয়ার হয়েছেন, নসিব ভালো। সভাপতি হয়েছেন, নসিব ভালো। কিছু না হয়ে মাদ্রাসার সদস্যর খাতায় নাম আছে, 10টি টাকা দিয়ে সাহারা দিয়েছেন, নসিব ভালো নাকি? রাগ করছে? ख्याल करें। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। जो भी हुजूर को कहे अपनी तरह बशर, बिस्तर उठाए फिरते रहेंगे उधर बदर। ऐसे मुनाफिकों को जहां से निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे,
मुझको गदा बना के मदीने में डाल दे। जुरे हवे मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। नबी देखार आशा আছে না? मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। मौला मौला ए सबकी दिल की हसरत निकाल दे, सबको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, सबको गदा बना के मदीने में डाल दे। जुरे हवे सूर्य डूबছে तो देखें। अब अकल कह रही है कि तू दिल से काम ले, क्यों डूबता है ले मेरे आका का नाम ले। কেন तुझको अभी किनारे ये दरिया उछाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा मुहम्मद वाला ले सैयदना मौलाना मुहम्मद। আব্বাজি ইলম শিক্ষা করবে, শিখতে শিখতে কবরে যায়। নিয়ত যদি বলতে বলি তো নিয়ত নাই তুয়ান ওসল্লিয়া, নয় তুয়ান করতে করতে জীবন কেটে গেল। শব্দটা না ওয়াই তুয়ান ওসল্লিয়া লিল্লাহি তাআলা, বেটা সেই হয় নাই তো। তবে শিক্ষা ফরজ, চেষ্টায় থাকে। একজন পাগলা রাস্তাতে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে বসে বসে জমিনে, আল্লাহ আপনাকে যদি পাইতাম গোসল করাইয়া দিতাম, আপনাকে যদি পাইতাম সাবান মাখাইয়া দিতাম, পাইতাম তো খানা খাইয়ে দিতাম। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছে আল্লাহ সম্পর্কে এরকম ধারণা কুফরি। তিনি ওয়াহদাহু লা শারীক, আল্লাহু সামিউম বাসীর। এ কথা বলো না। তিনি বলছেন তাহলে কি বলবো, যে আল্লাহ দুনিয়া আসবে তাই গোসল করাবা, এ কথা বলে, এ বলা ঠিক নয়। উনি আর বলেন না, চলে গেলেন মুসা আলাইহিস সালাম কোহে তুরে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, এ নবী মুসা, আমার পাগল আমার বন্ধুর মন ভেঙে দিলে কেন? ও যা বলছিল আমি তাতে খুশি। কার পাগল? আল্লাহ। কেউ টাকার পাগল, কেউ বিবির পাগল, কেউ সন্তানের পাগল, কেউ গদির পাগল, এখন তো সব চেয়ারের পাগল নাকি বলে। গদিতে কে বসবে, কি অবস্থা বলেন। এ ওর এ ও তার একেবারে চিন্তা নেই বাপ। একটি উপমা শুধু দেই এই প্রসঙ্গে। কাঠ যখন কুরহুল দিয়ে চেলা করে, কাঠ চেলা হয় আর বলে, আরে যার জন দিতে এসেছিস, তোর গায়ে যত শক্তি ছিল তুই শক্তি দিয়ে কি আমাকে চেলা করতে পারতিস? পারতিস না। আমার জায়দ ভাই তোর পিছনে যে লেগে আছে তাই তুই পারতিস। ঠিক তদরূপ আজ মুসলমান মার খায় কেন? আজ কিছু মুসলমান বলতেছে এটা ঠিক নয়, আর কিছু ভিতর দিয়ে বলছে তুমি চালিয়ে যাও, ওই সঙ্গে আছি, নইলে মার খেত না। আজ আয়াতুল্লাহ খামিনির মতো একজন মুসলিম প্রেমিক নাকি মুসলিম প্রেমিক কোন রাজ্য কোন দেশ তার পক্ষে কথা বলেনি, বলেছে?
আবার ইউটিউব খুলে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মৌলবীরা আবার বলতেছে 2 কুত্তায় মারামারি করেছে, 1 কুত্তা মরেছে। আমি এ কথা বলিনি যে হিন্দুস্তানে মারামারি করুন, আমি এটাই বুঝাতে চেয়েছি এরকম হবে কেন? যখন কোন ব্যক্তি আমাদের প্রতি মুসলমান বলে আঘাত করবে, তো ও তো চেনে না কে শিয়া কে সুন্নি। যদি শিয়া সুন্নি ব্যাপার আসে তখন আমরা আলাদা, কিন্তু যখন দেশের কোনো কথা আসে তখন কলেমার ভাই সবাই এক। ঠিক হতে হবে কিনা? তারা এও চেনে না কে কাদিয়ানি কে লামোজাবি কে সুন্নি কে দেওবন্দি কে মওদুদি কে, ওরা জানে না। ওরা জানে নবীকে মানে, আল্লাহকে মানে, কোরআন পড়ে, এরা সব এক মা, তাই তো চেনে। তাহলে আমাদের সে একজন মুসলিম দরুদি মানুষ শহীদ হয়েছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এটাই, আমরা মুসলমান যদি আজ এক হতাম না তাহলে কাঠ চেলা হতো না। মুসলিম চেলা বরবাদ, আঘাত প্রাপ্ত, ধ্বংস, অবনতি, গজব, এরা মেরে ওখানে 100কে শেষ করে দিয়েছে, ওখানে করে দিয়ে হতো না, কারণ জায়েদ ভাই লেগে আছে। আপনি জানেন না, একটা বোমা দিচ্ছি শুনছেন, বাবরি মসজিদ, খেয়াল করেন আমি বলছি, বাবরি মসজিদ বলো না না ওখানে রামের জন্মস্থান নয়, 2 জন মুসলিম বলেছিল ওই বিচার লয় না, ঠিক বলেছে। ইতিহাস খুলে দেখুন। তো বাপ বিষয় হলো আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, ডোকলা, মুচি, মেথর এক দেশে বাস করে। ওই দেশটার নাম হলো ভারত। ওই দেশটার নাম কি? ভারত। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এখানে জন্ম নিয়েছি নাকি বিদেশ থেকে এসে স্বদেশী হয়ে গেল, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা বিদেশি হয়ে গেছি। 60 লক্ষ মানুষের ভোটকে কেড়ে নিয়েছে, ভারতের নাগরিকতা কেড়ে নিয়ে এখন ইলেকশন হচ্ছে না, কিন্তু চিন্তা নেই, আল্লাহ সেদিন দিবে, মুসলমানদেরই জয়লাভ হবে। আল্লাহর হাবিবের বাণী হবি, চাহে আমি থাকি বা আপনি তাই বা থাকেন, হবি। তাম দুনিয়াতে একটাই ধর্ম চলবে, ইমাম মেহেদী আসবেন, সবাই একটাই কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আমরা হিন্দু আমার ভাই, জৈন খ্রিস্টান আমার ভাই। কেন? আচ্ছা, দুনিয়ায় যত মানুষ আছে এ সকলের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। হিন্দুদেরও, এরে খ্রিস্টানরাও ওদের আপনার ত্রিপিটকের মধ্যে গীতাতে লেখা আছে, ত্রিপিটকে, আবার খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে আদমের নাম আদম বলে। আপনি দেখুন, তাহলে আদম, তারাও জানে আদম আমাদের আদি পিতা, হিন্দুরা বলে আদম আমাদের আদি পিতা, সমস্ত ধর্মের মানুষ বলে। তাহলে আমরাও বলি আদি পিতা আদম নাকি? আদি পিতা যদি আদম হয় তাহলে আদম এসেছেন কোথায়? বাপের দেশ ভারতবর্ষে আসেননি? শ্রীলঙ্কাতে আদম আলাইহিস সালাম কদম রেখেছেন। তা আমরা যদি সবাই আদমের সন্তান হই তাহলে একজন হিন্দুর যেমন ভারতে থাকার অধিকার আছে, একজন মুচি, মেথর, ডোম, ডোকলা তাদেরও থাকার অধিকার আছে। ঠিক তদরূপ একজন মুসলমানেরও থাকার অধিকার নেই। ওরা বলছে না আমরাই, ওরা কোথা থেকে গেল মোল্লার দল বাবা আমার। এটা তো চিন্তা ভাবনা। আসলে যারা ধর্ম নিয়ে গবেষণা করে তারা ঠিক বলে, কিন্তু এর মধ্যে আবার অতিরিক্ত যারা বুঝে ফেলে, যেমন অসীম সরকার, কিছুই বুঝিনি কোরআন শরীফে। আমি বলিনি আমার ইসলাম ধর্মকে নিয়ে আপনি গবেষণা করুন,
আমি বলছি যদি আপনি আপনার ধর্মকে ভালো করে গবেষণা করে দেখুন, তৎকালীন যুগের মনীষী ঋষিরা বলেছেন কাল কি আওতার শেষ জামানার পয়গম্বর যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, তিনি জগৎ গুরু যিনি হযরত মুহাম্মদ, তিনি গীতাতে লেখা আছে শীতকালের 12 তারিখে উষাকালে মরুভূমি অঞ্চলে যিনি জন্ম নেবেন তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাওয়াহুল গীতাতে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। গীতায় লেখা কাল কি আওতার শেষ জামানার পয়গম্বর বলে, যার উদ্ধৃত গীতার মধ্যে আছে। তাহলে আপনার ধর্ম গ্রন্থ যখন এ কথা বলে, তাহলে আপনি একজন সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষ হয়ে আপনার মুখ দিয়ে এই কথা কখনোই শোভনীয় নহে নাকি? এক কথা এটাই আমি বোঝাতে চাচ্ছি, ভারতবর্ষে সকলেরই থাকার অধিকার আছে, আমরা মিলেমিশে থাকি। রাজি আছেন না? জি। আব্বা আমার, আমি আপনাদের বোঝাতে এটাই চাচ্ছি যে আমরা যেমন মিলেমিশে থাকবো, পাশাপাশি আপন ধর্মের কাজও আমি করব। কি করব? আমি মুসলমান, আমার যে কাজ আমি করব। আপনি হিন্দু, আপনার যে কাজ আপনি করুন। আপনাকে আমি পূজা করতে বাধা দেই না, তুলসী তলায় গিয়ে পূজার আপনার ঠাকুরের কাছে গিয়ে ভোগ দিতে আপনাকে আমি নিষেধ করি না, কারণ ওটা আপনার ধর্মের কাজ আপনি করুন। কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই হবে, পৃথিবীতে মহামানব যদি কে থেকে থাকেন, আপনার ধর্মের গুরুদেবরাই, আপনার ধর্মের মনীষী ঋষিগণেরাই স্বীকৃতি দিয়েছেন ধর্ম গুরু নাম্বার 1 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ওই নবীর কথা বলি, তাহলে ওই নবীর উম্মত যদি আমরা হই, তাহলে আমাদের কথা তেমন হবে, হিংসা দিয়ে নয়, প্রেম দিয়ে বসবাস করব। রাজি আছেন? প্রেম দিয়ে। আল্লাহ পাক যেন আমাদের এই এলাকা দুর্গাপুর এই এলাকায় যত ভাইরা বাস করেন, তাই হিন্দু হোক মুসলিম হোক, আল্লাহ সকলকে যেন কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দান করেন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমিন। আব্বা আমার, এজন্য আমাদের কাজী নজরুল ইসলাম একটি কবিতাও বলে গেছেন, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। বাপজি আমার, অনেক কিছু বলতে বলতে এই জায়গায় চলে এসেছি। এখন বিষয় হলো আমাদের কি করতে হবে, তাহলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আমাদের দিলে গাঁথাতে হবে, ছেলেকে হাফেজে কোরআন বানাতে হবে, মাদ্রাসায় দিতে হবে। কি বলবে? কোরআনের বলি বলবে, হাদিসের বলি বলবে, বলবে কি না? আপনার সন্তানকে আলেম বানাবে, আপনার জানাজা আপনার ছেলে পড়াবে। আচ্ছা বলুন, আমি আপনাদের মসজিদে ইমাম, আমাকে আপনি ডাকলেন, হুজুর আসুন আমার আব্বা ইন্তেকাল করেছে, বলুন আপনার যতটা মায়া লাগবে আমার কি চোখে মায়া লাগবে? মায়া আসবে, চোখে পানি আসবে? নিজের বাপের জানাজা নিজে পড়াতে, তার জন্য মাদ্রাসা দিতে হবে। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে। নবী কোথায় আছেন বলেন? কোথায় আছেন জানেন? নবী কোথায় আছেন জানেন না? শুনুন, শরিয়াতের হুকুম নবী পাকের রওজা মদিনায়, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমি নবীকে রেখেছি মুমিনের জানের থেকে আরো নিকটে। সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। জোরে বলেন।
আল্লাহও দেখছেন, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আমাদের দেখছেন, ঠিক তদরূপ আপন মুর্শিদ ও তার মুরিদকে দেখছেন। জোরে বলেন। কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার রাসূলে পাকের দিওয়ানা হয়ে যান, মুহাব্বতি আপনি হয়ে যান, ইশকে করুন আপনি। আব্বাজি আমার যারা নবী পাকের ইশকের পাগল হয়ে গেছে, আব্বা আমার তাদের ভাবধারা কিছু আলাদা হয়ে গেছে। বাবা নামাজের মধ্যে আপনি খুশু পাবেন। আল্লাহ পাক বলেন আমাকে দেখো আর নামাজ আদায় করো। আল্লাহর হাবিব বলেন যদি তোমার ভালোবাসা আল্লাহর ইবাদত এত বেশি না হয় যে তুমি রবকে দেখবে, এতটুকু ভয় তোমার ভিতরে রাখবে, মহান আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, এই ভয়টুকু রেখে ইবাদত করবি। নামাজ যখন পড়ার সুযোগ পাবি মনে করবে এটাই জীবনের শেষ ইবাদত, হয়তো আর নামাজ পড়ার সুযোগ আমার হবে না। আয় আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনাকে আমাকে নামাজি হতে হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজি বানানোর জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে করে বলেছে আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। ও মা, এই নামাজের জন্য আমি রাসূলুল্লাহ কত কষ্ট করেছি। আল্লাহর হাবিব আপনি নামাজ আদায় করুন, পাহারা দিচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক আঘাতের পর আঘাত করা হয়েছে, কিতাবের ভিতরে লিখিত আছে। বাবা আমার নবী পাক বলেন ওমর আমি যখন এক আল্লাহর পরিচয় দেই এই মক্কা নগরে আল্লাহর খানায় কাবার কাছে, তখন এই মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাতে আপনার কিনা চাদর দিয়ে ফাঁস লাগিয়ে দিয়েছে, আমার জিহ্বাটা বার হয়ে যায়, ছুটে এসে আমার বিটি ফাতিমা আপনার কিনা আমাকে উদ্ধার করে দিয়েছেন। কখনো আপনার কিনা উটের ভুঁড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছি, আমাকে আপনার আমার মেয়ে এসে আমাকে আপনার কিনা তাকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছেন। আয় ওমা তুমি জানো একদিনের কথা আমি রাসূলুল্লাহ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি খানায় কাবার কাছে, এ বন্ধু সোনা মানিকেরা আমার আল্লাহর হাবিব বর্ণনা করেন মক্কা নগরের মানুষেরা প্যারা রাসূল পাকের কাছে কোরআন শিখ আপনার শোনার জন্য আবু জাহেলের মতো দুশমন এসে আপনার কেন অপেক্ষা করত। আব্বা আমার আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, উতাইবা তারা সবাই এসে কাবার নিকটে আমার নবী পাকের তেলাওয়াত শুনতেন। নবী পাকের তেলাওয়াত এত সুন্দর, পৃথিবীতে আমার নবী পাকের মতো তেলাওয়াত দ্বিতীয় কেউ করতে পারেননি। আল্লাহ পাক সব থেকে বেশি সুন্দর সুর দিয়েছেন হযরত দাউদ পয়গম্বরকে। দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দেওয়া কিতাব তেলাওয়াত করতেন দরিয়ার মাছগুলো কিনারায় এসে এসে শুনতেন। বাবা আল্লাহ পাক হাসরের দিন অর্ডার করবেন আয় আমার দাউদ পয়গম্বর আমি তোমাকে সুর দিয়েছিলাম সুন্দর, তুমি তেলাওয়াত শুরু করে দাও। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন, আল্লাহর বান্দা বান্দি হাসর মাঠে আপনার কিনা বেহুশ হয়ে পড়ে যাবেন, আল্লাহর দেওয়াতে হুশ হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন আয় আমার বান্দা বান্দি দাউদ পয়গম্বরের থেকেও আরো সুন্দর আওয়াজ কি আপনারা শুনতে চান? সবাই বলবে হ্যাঁ আমরা শুনবো। আল্লাহ পাক বলবেন আয় আমার হাবিবুল্লাহ আপনার সাদকাতে দাউদকে আমি সুর দিয়েছি, আপনি একটু তেলাওয়াত করে শোনান। আমার আপনার নবী তখন সঙ্গে সঙ্গে শুরু করে দিবেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত।
তেলাওয়াত হাসরবাসী সঙ্গে সঙ্গে বলবেন দুনিয়ায় কত তেলাওয়াত শুনেছি, কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা জীবনে শুনতে পাইনি। নবী আমার সূরা রহমান তেলাওয়াত করবেন, এরপরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন ও হাসরের বাসী, আজ কি তার থেকে আরো সুন্দর আওয়াজ আপনারা শুনতে চান, আরো মধুর সুর আপনারা শুনতে চান? হ্যাঁ আমরা শুনতে চাই। আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে শোনাবেন, যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দিন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমানু আল্লামাল কুরআন। আর রহমানু আল্লামাল কুরআন, সেটা আল্লাহ নিজে বলবেন আনার রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হায় হায়, রব্বে কারীম নিজে অবতীর্ণ করেছেন যে কালাম, নিজে তেলাওয়াত করে শোনাবেন। আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী পাক তেলাওয়াত করতেছেন, দুশমনেরা শুনতেছেন। আব্বা আমার নবী আমার বলেন ওমর, আজ আপনার জন্য আজ আমার নামাজ বাইরে হয়, বাইরে শুরু হয়ে গেল নামাজের ধ্বনি, আল্লাহর তেলাওয়াত কোরআনের ধ্বনি, মানুষের কাছে প্রচার শুরু হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সম্পর্কে বলেছেন ওমর হলো তিনি যাকে আমি নবী নিজে ডেকে নিয়েছি। এই জন্য পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনার কিনা বলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার নবী পাকের 2 নাম্বার সাহাবী। কয় নাম্বার? 2 নাম্বার সাহাবী। বড় আশ্চর্য লাগে ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের বড় ইতিহাস, এমন হালাত। আপনি কার কথা নেবেন? নামাজ এত, রোজা এত, বান্দাগি এত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি আপনার খেদমত করি, কিন্তু আমার বোনটা বড় খারাপ হয়। কি না, তো আমার মেয়ে হাফসাকে আপনার বিবাহতে দিতে চাই। সুবহানাল্লাহ। হুজুর আমি তো পারি না, ভিতরে বাইরের যন্ত্রণা নাই দেখি, ভিতরের যন্ত্রণা তো দেখতে পারি না। আল্লাহর হাবিব রাজি হলেন, আম্মা হাফসা আমাদের জননী বিবাহ করে নিলেন তিনি। হায় হায়, একদিনের কথা, হাফসা ওমর রাদিয়াল্লাহু তাআলার কন্যা। একদিন মায়েরা ভালো করে শুনুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন সাহাবায়ে কেরাম নামাজ পড়বেন, নবী পাক আসছেন না বলে আপনার কিনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজের পার্টিতে মেম্বারে যাচ্ছেন। রাসূলুল্লাহ ওখান থেকে বলেন লা ওমর, লা ওমর আন আবি বকরিন, ওমর তুমি যেও না, আমার আবু বকরকে দাও। ওই দিন আমার রাসূলুল্লাহ আছেন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন হুজুর আমার আব্বা ওমর কি নামাজ পড়াবার যোগ্যতা রাখেন না? আজ আবু বকরকে পাঠালেন। রাসূলুল্লাহ বলেন আয় হাফসা, আমার ওমর ইমামতি করার যোগ্যতা রাখে, আমার উসমান ইমামতি করার যোগ্যতা রাখে, আমার আলী ইমামতি করার যোগ্যতা রাখে, এদের সবার ইমামতি করার ক্ষমতা আমার আবু বকর রাখে। জোরে বলুন। এই জন্য তো আমরা বলি গলি গলি নগর নগর আবু বকর, मोहब्बत गली गली नगर नगर अबू बकर, और मोहब्बत गली गली नगर नगर अबू बकर, अबू बकर सहाबियों का ताजवत अबू बकर। सुभानअल्लाह। वफा को उस पे नाज है, वो आशिकों का राज है, लुटा गया जो घर का घर अबू बकर, अबू बकर, अबू बकर।
गली गली नगर नगर अबू बकर जुगार में भी साथ है मजार में भी साथ है मेरे नबी का हम सफर अबू बकर गली गली नगर नगर अबू जलकन्ना सुबहानाल्लाह। বাপজি আমার কেউ কমতি নয়, সিদ্দিকের কথা বলে শেষ হবে না, ফারুকের কথা বলে শেষ হবে না, উসমানের কথা বলে শেষ হবে না। উসমান কে? যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত হায়া পায়। দুটি কন্যা বিয়ে করেছেন আমার নবী পাকের, একজন আম্মা রোকায়া আর একজন উম্মে কুলসুম। জোরে কান সুবহানাল্লাহ। যার উপাধি ছিল জিন্নুর আইন। আরো জোরে বলে। এখন আমরা যে কোরআন তেলাওয়াত করি অনেকে বলছে এটা উসমানী কোরআন, এটা উসমানী কোরআন। এই কোরআন আমরা পড়বো কেন? আমরা ওই কোরআন পড়বো। কথা বুঝতে পেরেছেন? তারা বলতে চাচ্ছে এ রদ্দ বদল হয়ে গেছে। জি না, অরিজিনাল একটি কালাম আছে যার নাম কোরআন শরীফ, ওপরেই লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলি সুবহানাল্লাহ। বাপজি আমার সমস্ত কিতাব কম বেশি ভুল, কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। প্রথমেই লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। এগুলো খেয়াল রাখতে হবে। আব্বাজি আমার, আমি আপনার অনুরোধ করব বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিন, ইলমের দিন শিক্ষা করান, নিজেরা পরিবর্তন হন, পাশাপাশি একজন কামেল গুরু ধরেন। কামেল, অনেকে বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কোরআন তেলাওয়াত করো, ইলম শিক্ষা করব, আবার পীর ধরতে হবে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই স্পষ্ট বলেছেন, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। জোরে কোন সুবহানাল্লাহ। কত বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। আমরা যখন নামাজ পড়ি, আপনারা তো নামাজ পড়েন না? পড়েন না? নামাজে কি বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বলেন তো? কি বলেন? আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। বলি কি না? তাহলে আল্লাহর কাছে কামনা করেছি একটি পথ, সোজা সরল সঠিক পথ। কাদের পথ? যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তারা কারা? 4 শ্রেণীতে বিভক্ত: নবী, সিদ্দিক, শুহাদা আর সালেহীন। ये अल्लाह पाक বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমি আল্লাহ পাকের নিয়ামত 4 জায়গাতে আছে। নবীনদের প্রতি আল্লাহর নিয়ামত, সিদ্দিকিনদের প্রতি আল্লাহর নিয়ামত, শহীদগণের প্রতি আল্লাহর নিয়ামত, সলিহিনদের প্রতি আল্লাহর নিয়ামত। এই সলিহিনের বাংলা অর্থ হলো আল্লাহর বন্ধুগণ, যাকে আরবিতে আউলিয়াগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার আল্লাহর আউলিয়াগণ, কখনো বাগদাদি, কখনো আজমিরি, আপনার এমনি করে কখনো পাঞ্জাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের শিক্ষা করা প্রয়োজন। তাদের কাছে যাইয়া বাবা আমার, এই সোনামানিক আমার, আল্লাহর ওলিদের কাছে যদি আমরা যাই, নামাজের গুরুত্ব বুঝতে পারবো, নামাজের ভিতরে খুশু আসবে, কিভাবে আমি তপস্যা করব। কারণ আপনার আমার ভিতরে যে শয়তান, নফস শয়তান বসবাস করে, তার স্থান হলো নাভির নিচে। এই শয়তানকে দমন করার কাজ আপনার মুর্শিদের মাধ্যমে জানা যাবে। এবার ভিতরের কথা বলি। আমি বলি কোনো জীবনই ধরিনি, জীবনে ধরলে শেষ হবে। কথা বুঝতে, এই জন্য সব দিক থেকে এনে আমি বলতে চাচ্ছি। খেয়াল করেন, আমাদের এই নাভির নিচে যে একটা বাস করে তার নাম হলো নাফসে আম্মারা, খবিস, বদমাইশ। এর জন্য আমরা কি বলি? লা নেই। একজন অমুসলিম মুসলমান হতে গেলে তাকে কলেমা পড়তে হবে। তো প্রথম শব্দ কি? লা, তারপরে ই, লা, হা,
তাই তো? আর সহিহ বুখারী কিতাবুল ঈমানে লেখা আছে ইসলামের স্তম্ভ 5টি, প্রথম নাম্বারই হলো কলেমা। সুবহানাল্লাহ বলে। এই কলেমা কি লা, লায়ে নেই, কি নেই আর কিছুই নেই। ই কোথায় হবে? তাহলে নাভির নিচে লা, আর দুই স্তনের মিডলে হবে ই, কপালে হবে লা, আর মাথার তালু, এই যে বর্মা তালু বলে না, বর্মতুল্য, যে ছোট বাচ্চা নাড়া করার পরে দেখবেন এক জায়গায় দুব 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 করে, এটাকে বলা হয় একটি লতিফা। লতিফায়ে এটা হলো খবিস, নাফসে আম্মারা, লতিফায়ে আম্মারা, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা। এই 4টি সেন্টারে কি হবে? লা ইলাহা, নেই কোনো মাবুদ। এরপর কি হবে? ইল্লাল্লাহ, কলব থেকে রুহু প্রতিষ্ঠিত হবে, সবকে বাদ দিয়ে 360টি বাদ দিয়ে এক আল্লাহকে কলবে আর রুহুতে ধারণ করতে হবে। সেই ব্যক্তি কলেমাওয়ালা হয়। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, লা ইলাহা কে বলেছেন? নবী বলেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও কিন্তু মুমিন হবে না, কারণ ও আল্লাহ মানে, নবী। কিন্তু একবার যদি সে সাচ্চা দিলে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ব্যক্তি ঈমানদার হবে। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আল্লাহ আছেন, নবীও আছেন, কিন্তু লা ইলাহাতে শুধু আল্লাহ আছে, রাসূলুল্লাহ রিসালাত নেই। তো রিসালাত না থাকলে ওয়াহদানিয়াত পাওয়া যাবে না। রিসালাতের মাধ্যমে ওয়াহদানিয়াত মানে এটাই মুমিন। জোরে বলুন, এটাই মুমিন। তার প্রতি নামাজ ফরজ, ইকামুস সালাহ, তার প্রতি নামাজ ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাসি আমার, তাহলে এই যে 5টি লতিফা কি কি? কলব, রুহু, সির। কলব বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, কলব রুহু। সির 2 স্তনের মিডল নরম হাড়, খফি আকফা। 5টি লতিফা যদি জিন্দা হয়, ওই ব্যক্তির কলবে নবী পাকের প্রেমের সুঘেরান পয়দা হয়। ওই ব্যক্তি আর প্লাস্টিক থাকে না, অরিজিনাল ফুল হয়। কথা বোঝা গেছে না? যায়নি? প্লাস্টিকের ফুল আমরা, ওই লতিফা জিন্দাবিহীন। যেই লতিফা জিন্দা হবে, আপনি অমর জীবন পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই অমর জীবন যখন আপনি পাবেন, তখন আপনি নবী পাবেন, তার ফানাফির রাসূল হবেন। কার মাধ্যমে? শেখের মাধ্যমে। শেখ কাকে বলে? মুর্শিদকে। কাকে? মুর্শিদকে। এই শেখের মাধ্যমে আপনি নবী পাবেন, আর নবী পেলেন ফানাফির রাসূল হবেন, আর ফানাফির রাসূলের মাধ্যমে আপনি আল্লাহ পাবেন, তখন ফানাফিল্লাহ হবেন। আর ফানাফিল্লাহ যখন হবেন, তখন আপনি বাকাবিল্লাহ জীবন পাবেন, মরার পরও কবরে অমর জীবন। কথা বুঝতে পারলেন? এই পীর আপনাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে পীর জান্নাতে নেয়। বাবা নেয়, আল্লাহ কোরআনে বলেছেন। সূরা বনি ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ? আসলে যাকে পীর বলছে, আচ্ছা পীর এরা যারা যাদেরকে ভাবে, সে না আল্লাহকে মানে না রাসূলুল্লাহর গোলাম হয়েছে। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহওয়ালা না নবীওয়ালা। আর আসলে যারা পীর, তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, তারা জান্নাতে নেবে। ঘোষণা দিয়েছে সূরা বনি ইসরাঈল আয়াত ৭১-এ। কি বলেছেন? স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। আল্লাহ পাক কোরআনের ভাষায়, তার ভাষায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম।
ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যায় গিয়ে পৃথিবীর আপনার তাফসীর কারকগণ লিখেছেন, ইমাম হলেন তিনি, দুনিয়ায় আপনার পথ প্রদর্শক ছিলেন যিনি। আপনি আমি কার কথা শুনে জীবন পরিচালনা করি, তিনি আপনার ইমাম। সুবহানাল্লাহ বলেন। এখন এই ইমাম আপনাকে মানতে হবে। ইমামের সঙ্গে আল্লাহ ডাক দেবেন। এখন সাজরা হলো দুই প্রকারের, এক হলো মালাউনি সাজরা আর এক হলো সাজরাতুত তাইয়্যিবা, পবিত্র সাজরা। যার যে পীর পবিত্র সাজরা যুক্ত হয়ে পবিত্র হয়েছেন, এই পীরের সঙ্গে হাসরের দিনে যেমন হাতে হাত চেন দিয়ে উঠবে, বাবা যত মুরিদ আছে এই হাতে হাত দিয়ে নবী পাকের দামানে ধরিয়ে দিবে। ভণ্ড নয়, ভণ্ড কখনো পীর হয় না। কোরআন শরীফে সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে যে আউলিয়ার কথা আছে হলো ভণ্ড, আর কোরআন শরীফে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে যে আউলিয়া আছে আল্লাহর বন্ধু। জোরে বলি, এই বন্ধুদের সঙ্গে সঙ্গ করো আর শয়তানের বন্ধু থেকে দূরে থাকো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে পৃথিবীর সরজমিনে হযরত মুসা আলাইহিস সালাম কয়েক করে বলছেন, আয় আল্লাহ তাহলে আমার উপায় কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মুসা আমার বন্ধুর মনকে তুমি চটিয়ে দিয়েছো, চলে যাও। তাকে আমার ডাকছিল, আমার ডাকটা বড় পছন্দ ছিল, ভালো লাগতেছিল। মুসা আলাইহিস সালাম যদি না করেন আপনার কালিমুল্লাহ এই নাম লাকাব আপনার কেটে দেওয়া হবে। তিনি খুঁজতেছেন জঙ্গলের ভিতরে খুঁজতে ওই ব্যক্তিকে পেয়ে গেছেন। দেখতেছেন তিনি এক জায়গায় বসে বসে কাঁদতেছেন। এমন সময়তে, ভাই আমাকে মাফ করুন, যেভাবে ডাকছেন আপনার রবকে আপনি ডাকুন। তিনি বলছেন, মুসা আলাইহিস সালাম জামানার নবী, আমি আপনাকে চিনতাম না, পরে আমি বুঝেছি আপনি পরিচয় যখন দিয়েছেন। এখন আগে যা ছিল সময়টা ছিল আলাদা, এখন সময়টা হলো আলাদা। যখন আমি আমার আল্লাহকে গোসল করাবার কথা বলতেছিলাম, তখন আমি দেখি আমার পর্দা যেন সরে যাচ্ছে। আর আমার রবকে যদি পায়খানা খাওয়াবো, আবার পর্দা সরে যাচ্ছে। এই বুঝি রবকে দেখবো, এই বুঝি রবকে দেখবো। আপনি পিছন দিক থেকে আওয়াজ দিয়েছেন আর আমি ভয়তে ডাকা বন্ধ করে দিয়েছি। যা হওয়ার হয়ে গেছে, আর হবে না। এই প্রেম আলাদা জিনিস রে বাবা। পৃথিবীর জমিনে আপনি যদি প্রেমিক হন, আল্লাহওয়ালা হন, নবীওয়ালা হন, নামাজি আপনি হবেন, রোজাদার আপনি হবেন, যাকাতকারী আপনি হবেন, রমজানের রোজা আপনি কখনো ছাড়বেন না, জীবন দিতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। এই ব্যক্তি হলো নবী প্রেমিক। হে যুবক আমার, কিন্তু আমরা তো নামাজও পড়ি না, নবী প্রেমিক দাবি করি, কখনো নয়। নবী প্রেমিক যিনি, নামাজি হলো যিনি। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে যদি আমরা দুনিয়াতে মেনে নিতে পারি, চলতে পারি, দুনিয়াতে আমাদের সব জায়গাতে লাভ হবে। হে যুবক আমার, কোরআন পড়লে লাভ, কোরআন শুনলে লাভ, কোরআন দেখলে লাভ। আল্লাহর বান্দা বান্দি, আপনি মসজিদের ইমামের কাছে শিখুন, মাদ্রাসার শিক্ষকের কাছে শিখুন। যদি তা না হয় গ্রামে যিনি কোরআন শরীফ জানে তার কাছে শিক্ষা করুন। যদি আপনি শিক্ষা তাও না করেন, আপনার হালাত কিন্তু খারাপ। বাবা আমার, আপনি যত শীঘ্র পারেন তার কাছে শিখবেন। শিখতে শিখতে কবরে যান। আমার নবী পাক বলেছেন, ইলম শিক্ষা করা ফরজ। 80 বছর বয়সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন শিক্ষা করার জন্য। 80 বছর ওনার বয়স। বাবা 7 বছর 8 বছর বাচ্চাদের পাশে বসে বসে লেখাপড়া শিক্ষা আরম্ভ করে দিয়েছেন। ও বাবা, আপনি হাদিস শরীফ দেখবেন, বেশি হাদিস বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কারণ কি? তিনি লজ্জা করেন, শিক্ষা কখনো বয়স হয় না। হয় মায়ের কোল থেকে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। শিখবেন, শিখতে শিখতে কবরে যাবেন। আপনি 10টা অক্ষর পারেন না, 2টি অক্ষর তো পারেন। ওই 2টি কথা ইমাম সাহেবের কাছে শিখে যাবেন বাড়ি। ওই 2টি কথা শিখে বাড়ি।
সারা রাত আপনি শোবেন, যত সময় ঘুম না আসবে আপনি জব করবেন। ওই জব করতে করতে যদি আপনি মারা যান, শহীদের দরজা পাবেন। কেন? আপনি ইলম শিক্ষা করছেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, অনেক বর্ণনা আছে পৃথিবীতে, যাই হোক না কেন, ইমাম আহমদ আব্বা আমার, ওনার কাছে আপনার কিনা শিক্ষা করতে এসেছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। শিক্ষা করেন, হে যুবক, এমন করে আপনার কিনা দেখতেছেন একদিন উনি আপনার ওনার দরবারে গিয়েছেন, উনি থাকতেছেন। বাবা আমার, এমন সময়তে রাতের বেলাতে বলছেন, আজ আমি একজন আল্লাহওয়ালা দরবারে থাকার সুযোগ পেয়েছি। রাতের বেলাতে ওনার কাছে উনি থেকে গেলেন। হে যুবকেরা আমার, উনি কিছুক্ষণ আলো জ্বালিয়ে আপনার কিতাব মোতালা করতেছেন। মোতালা করতে করতে আব্বা আমার সোনা মানিকেরা, উনি আলোটা বন্ধ করে আবার শুয়ে গেলেন। শুয়ে আবার উঠে আলো জ্বালিয়েছেন, আবার একটু কিতাব দেখলেন, আবার আলো নিভিয়ে শুয়ে গেলেন, আবার উঠেছেন, কিছুক্ষণ পর আবার কিতাব দেখলেন, আবার শুয়ে গেলেন। ইমাম শাফি বলেন, একবার নয়, দুইবার নয়, আমি দেখি তিনি রাতের বেলায় 17 বার উঠেছে। 17 বার। সকালবেলা বলছেন, হুজুর আপনি রাতের বেলা এত উঠলেন কেন? আপনার কি কোনো কাজ হয়নি? ঘুমাননি? ঘুমাবো কেমন করে? উঠি আর একটু দেখি। এই কারণে যদি আলো জ্বলে তাহলে অপচয় হবে। আমার অপচয় করতে আমি রাজি না, তাই আমি আলো নিভিয়ে একটু আবার গবেষণা করেছি। এই 17 বার আলো জ্বালানো, মোতালা করা, আবার শোয়া, এর মধ্যে আমি 1000 মশলা বার করেছি। কয় হাজার? একজন আবিদ সারা রাত ইবাদত করেছে, দিনের বেলা রোজা রেখেছে, তার থেকে একজন আলেমে দ্বীন অল্পক্ষণ কিতাব মোতালা করা যে সওয়াব, এই ব্যক্তি ইবাদত করে যা সওয়াব পেয়েছে, ওই ব্যক্তি কিতাব মোতালা করে তাই সওয়াব পেয়েছে। আলেম আলেম তৈরি করলো।